শান্ত একটা গ্রাম, চারপাশে সবুজ মাঠ আর মধ্যখানে ঝকঝকে এক দিঘি। সেখানেই বাস করত ডেইজি নামের কৌতূহলী এক সাদা হাঁস। ডেইজি ঘুরতে ভালোবাসত, দিঘির পাশে ঘুরে ঘুরে ফুল আর ব্যাঙেদের সাথে কথা বলতো। সে বন্ধুদের সাথে থাকতে পছন্দ করত, তবে মাঝে মাঝে তার একটু একা লাগত। অন্য হাঁসেরা সারাদিন পানিতে সময় কাটাত, কিন্তু ডেইজির মন চাইত দিঘির বাইরের দুনিয়া দেখতে। একদিন সকালে ডেইজি ঠিক করল সে গ্রামে যাবে। কাঠের বেড়া পেরিয়ে পাথরের পথ ধরে সে চলে গেল এক ছোট্ট বাগানে, যেখানে এক কালো সাদা বিড়াল গাছের নিচে আরাম করে ঘুমাচ্ছিল। বিড়ালটি শব্দ পেয়ে চোখ মেলে তাকালো, একটা হাই তুলে বলল, তুমি তো এখানে নতুন মনে হচ্ছে। হাঁসটি বলল, হ্যাঁ, আমি ডেইজি, দিঘি থেকে এসেছি। তুমি কে? বিড়ালটি বলল, আমি ফেলিক্স, এখানে গ্রামের মানুষদের সাথে থাকি। তুমি এই এলাকায় এসেছো কেন? আমি এখানে ঘুরতে এসেছি, গর্ব করে বলল ডেইজি। ফেলিক্স হেসে ফেলল, বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ না কেন? হাঁসেরা তো আমাকে ভয় পায়, তোমাকে ভয়ের কি আছে? সরল মনে জিজ্ঞেস করল ডেইজি। এভাবে কথা বলতে বলতে তারা বন্ধু হয়ে গেল। ডেইজি প্রতিদিন দিঘির গল্প শোনাত, মাছের গল্প, ব্যাঙ আর ফুলের কথা। আর ফেলিক্স বলতো গ্রামের কথা, সুগন্ধে ভরা বেকারির রুটির গল্প আর গম ক্ষেতের ছোট্ট ইঁদুরের কথা। একদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে গেল, বাতাসে ঝড়ের গর্জন। শুরু হলো মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। ডেইজি তখন দিঘি থেকে অনেক দূরে। সে ফেরার চেষ্টা করল, কিন্তু কাদা আর ভারী বৃষ্টিতে ফিরে যেতে পারল না। সে অনেক ভয় পেল আর একটা ঝোপের নিচে গিয়ে লুকালো। ফেলিক্স তখন সেখান থেকে যাচ্ছিল। সে ডেইজিকে দেখে চিৎকার দিয়ে ডাকলো এবং দৌড়ে তার কাছে গেল। ডেইজিকে দেখল ভেজা আর কাঁপতে থাকা অবস্থায়। ফেলিক্স বলল, তুমি বোকা হাঁস, আগেই কেন ঘরে ফিরে গেলে না? তোমার গল্প শুনতেই তো এসেছিলাম, মৃদু স্বরে বলল ডেইজি। এরপর ফেলিক্স রাতভর তার পাশে ছিল, তাকে বাতাস আর বৃষ্টি থেকে আগলে রাখল। সকালে রোদ উঠলে তারা একসাথে দিঘির কাছে ফিরে গেল। ডেইজি এমন বন্ধু পেয়ে অনেক খুশি হল। তারা আজীবন এভাবেই বন্ধু হয়ে একে অপরের পাশে রইল। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন।